सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलस्तां हमारा, सारे जहां से अच्छा। এটা কত টাকা নিতে পারবো আমি জানি না। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলেন ওয়াহাজাল বালাদিল ভারত, কোন জায়গা বলেছে? বরং কি বলেছে? ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। বালাদুন মানে শহর, আমিন মানে সত্যবাদীর শহর। সেই সত্যবাদীর শহরের কসম খেয়েছে আল্লাহ। আর হাজিরা যখন যায় মক্কায় একটা তালবিয়াত পড়ে, কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হয়েছি আল্লাহ আমি, লা শারিকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার, ওয়ান্নেমাতা, নিয়ামত তোমার, লাকাওয়াল মুলক, রাজত্ব তোমার, লা শারিকা লাকা, তোমার কোনো শরীক নাই। রাজত্ব কার? মুলক কার? তোমার। আর এখানে কথা বলা হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা ये হিন্দুস্তান হামারা। আচ্ছা হোক হোক হোক, এটা একজন কবি গেয়েছে। আরেকজন কবি গেয়েছে জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক তুমি, ভারত ভাগ্য বিধাতা। আজও এই জাতীয় সঙ্গীত রয়ে গেছে, প্রাইমারিতে পড়ানো হয়, কিন্তু মুসলমান মেনে নিতে পারল না। হাফেজে কোরআন গোলাম মাসুম দাঁড়িয়ে বললেন নেভার, জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও, জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। বললেন তার প্রমাণ কোরআনে আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মহাবিজ্ঞানময় হাকিমের কসম, ও নবী, আপনাকে আল্লাহ সমস্ত নবীদের সর্দার করেছি, আর ও নবী তুমি সরল এবং সঠিক পথের নবী, সমস্ত নবীদের তুমি নেতা। কোরআনের ঘোষণা, বেদ বলছে শুভাক্রান্তি আগমনী তিথিত নম পূজ্যত নম হেরি, চরিতার্থ গৌরীয়সী স্বর্গদপি মুহাম্মদ আগমনী নম, পল্লং কল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নামং হেরি পূজ্যত, নবোদিত্য নবোধাত্রী আব্দুল্লাহ মতলং তিসলং তিত্ত তিসব নাম হেরি গৌরীয়সী বয়, চরুতত্ত্ব চরিতত্ত্ব দাগায় দাগাত্তবে নমস্তি তমং ভ্রি ভ্রি বৈশ্ববং নাম বভঙ্গ্রু নাম নমস্তিতে, মক্কা গৌরীয়সী সর্বকল্যাং বসুমতী নব। বেদ বলছে শুধু তুমি নবী নও, তুমি বিশ্বের একজন শ্রেষ্ঠ সুপুরুষ। শুধু তুমি নবী নও, চাঁদ কি সুন্দর, তার থেকে তোমার চরিত্র সুন্দর, তোমার আদর্শ সুন্দর। শুধু নবী নয়, তুমি একজন আদর্শবান স্বামী। শুধু তুমি নবী নও, তুমি একজন আদর্শবান বাদশাহ। শুধু তাই নয়, তুমি এমন একজন মহামানব, নিজের পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে পেটে পাথর বেঁধে দুঃখীর ব্যথা আপনি দূর করেছেন। শুধু আপনি নবী নন, বিশ্বজগতের একজন সুপারস্টার। শুধু তাই নয়, বিশ্বের একজন নবীও যেমন, বিশ্ব একজন কবিও তেমন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার চরিত্র হলো মহান। হে মহামানব, যে তোমার চরিত্র ধরেছে সে সুন্দর পথ পেয়েছে। আরবের প্রখ্যাত একজন বদমেজাজি মানুষ, যার নাম হলো উমার,
সে তোমার আদর্শে পাগল হয়ে নিজের তরবারি তোমার চরণ তলে দিয়েই ইসলাম কবুল করে নিয়েছেন। তুমি সেই মানব, তোমার চাচার কলেজা যিনি চিবিয়ে খেয়েছিল, এই শাইখুল হাদিসরা সব প্রতিবার পড়ান বুখারীতে, তোমার চাচার কলেজা যে বার করে খেয়েছিল হিন্দা, সেই মহাশত্রু হিন্দাকে তুমি ক্ষমা করে দিয়েছিলে। তোমার চিরোদ্ধার দুশমন আবু সুফিয়ান, তাকে তুমি মাফ করে দিয়েছিলে। তোমার চির দুশমন যে ব্যক্তিটা তোমার চাচাকে বললাম আঘাত করেছিল ওয়াহশী, তাকে তুমি ক্ষমা করে দিয়েছিলে। কালো কুচ্ছিত একজন মানুষ বদ চেহারা, তাকে তুমি মদিনার মসজিদের মুয়াজ্জিন করেছিলে। তুমি সেই মহামানব, কৃতিতাঞ্চতি তত্ত্ব সর্বভূতে বয়, মদিনার মসজিদের নববীতে মক্কার সরজমিনে সবার সমান অধিকার দিয়েছ। কালো ধলো মোটা মিহি পাগলা ধনী লোক গরিব লোক সবকে সমান অধিকার দিয়েছ। একটাই মাত্র তোমার পার্টি, সেই পার্টিটা না হলো নামাজের পার্টি। বলুন সুবহানাল্লাহ। একটাই তোমার দল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দল। তাই বেদ বলছেন চরিতত্ব গরিয়সী হরি নাম কল্যাণ বসুমতি সর্বদোপি শান্তি মুহাম্মাদে নমঃ। যারা তোমার চরিত্র ধরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাই পৃথিবীর হয়েছে 1 নম্বর ব্যক্তি। আর যারা তোমার চরিত্র ধরেনি, তারা স্লিপ কেটে পড়ে গেছে। যারা সেজেছিল হিরো, তারাই হয়ে গেছে জিরো। আবু জেহেল সেজেছিল হিরো, তোমাকে মারতে গিয়ে ওহুদের বদরের প্রান্তে হয়ে গেছে জিরো। আবু লাহাব ছিল হিরো, তোমাকে জব্দ করতে সে হয়ে গেছে জিরো। তুমি জানো ওলীদ বিন মুগিরা ছিল হিরো মক্কার, সে তোমার নাম এনে সে হয়ে গেছে জিরো। পৃথিবীতে যারা ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। যারা কোরআনকে ধাক্কা দিতে গেছে তারাই বাতিল হয়ে গেছে, যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিতে গেছে তারা ফিউজ হয়ে গেছে। নারায়ে তাকবীর। মা বলছে বেটারে, জীবনে যদি কাউকে মেনে নিস বেটারে, ওলামার কাছে যা। ছেলের পক্ষ থেকে 5290। সুবহানাল্লাহ। আমার দরদি মারা, আমার মারা 5290 টাকা দিল গো দানি। এ দান কবুল করো শোনো গো মা জাননী, আল্লাহ তোমার খাবে মা কসারের পানি। এই দেখো ডান দিকে 700 টাকা দান, এ দানের খোদা তুমি রেখো ইজ্জত সম্মান। ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা করে ওঠে লবাবের গদি। কোথায় যাবে? মা মরে গেল। এ ভাই কহি भी जाना कहीं भी जाना, दुनिया है भाई मुसाफिर खाना। আসার যাওয়া দুনিয়ার নীতি। মা এখন মরে গেল। কম হয়ে গেল না নাকি? এই বুড়োর হাতে কম দিচ্ছেন। বিশ্বাস করেন, গত বছর আগের বছর এই জলসায় দাওয়াত আমার ছিল, হঠাৎ ডেট পরিবর্তন করতে গিয়ে আমার আর ডেট মেলেনি। গত বছর মাস্টার ভাই আমাকে দাওয়াত করেছিলেন, আমারও আসার ইচ্ছা ছিল, কেউ বিরাট একটা বিপদের কারণে আমি আসতে পারিনি। ভাইকে আগে জানিয়ে দিয়েছিলাম একদিন আগে। আজকের খুবই কষ্ট করে এসেছি। আমি ভাইকে বলেছিলাম যে চাঁদার দায়িত্বটা আমাকে দিয়ে, পকেটটা কাঁচি দিয়ে না কাটলে বেলেট দিয়ে আমি কাটবো। তো ভাই বলল আসেন পরামর্শ করছি। এই পরামর্শ করতে করতে হিরো তো জিরো করে দিয়েছে। তাই বলে কিন্তু আমি কাছি ছাড়িনি। আর 3000 লাগবে না। না, আমি সীমান্তপুর মাদ্রাসায়
সদর সাহেব আমাকে দাওয়াত করেছিলেন। আমি লাস্টে বেলায় বলেছিলাম, ভাই আমি শেষ বেলায় দোয়া করব, 25,000 টাকার একটা গরুকে দিবেন। দিয়ে দিয়েছে। তা আপনাকেও অত বলবো না, আর 3 দিয়ে যদি নগদ থাকে দেন, পকেটটা কেটে নি, আর যদি না থাকে লেখান আপনি পরে দিয়ে। আলহামদুলিল্লাহ, একবার আল্লাহ আকবার বলবেন না? ইজ্জতের কামেলা আল্লাহ দান করুন। ইন্না ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আল্লাহ বলেন নিশ্চয় আমি ইজ্জত রক্ষা করনেওয়ালা। আব্বা মার শ্বশুর শাশুড়ির জন্য আমার ফাজিলাতুল শায়েখ সভাপতি ভাই 5,000 রুপিস, 5,000 টাকা লিল্লাহ তাকবীর। এই দাদা তাড়াতাড়ি দেন। আরেকজন 150 টাকা দান। মা মরে গেল, মায়ের কবর দেওয়া হলো, মাটি দেওয়া হলো রে বন্ধুরে। মাটি দেওয়ার পরে মন বড় খারাপ, কোথায় আর যাব? চোখের পানি ফেলতে ফেলতে যে মসজিদ নিয়ে যুদ্ধ চলছে, ফিলিস্তিন মসজিদুল আকসা, ফিলিস্তিনের অবস্থা মূল্যায়ন করলে বুঝতে পারবেন কি দুরবস্থায় তারা পড়ে গেছে। যাদের ছিল 5 তলা এখনো হয়ে গেছে 0 তলা। যারা থাকতো এসিতে এখনো হলো নন এসি। যারা মাছ মাংস খেত না তাদের এখন জোটে না। কুলিল্লাহু মামালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। মুলকের বাদশা করে কে? আমাদের দেশে মেয়েরা বলে ধন দিয়ে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। ধন দিয়ে আল্লাহ বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আরেকজন ভাই আমার 200 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। ও নবী ঈসা ইবনুল মারিয়ামা। আরেকজন ভাই আমার কত দিল? লোকটা গেল, ছাড়লেন কেন আপনি? আমি রিজার্ভেশন টিকিট কাটার সময় দেখতে হয়। আমি নিজে দিলাম। তাহলে আর 3 লাগবে। সভাপতিও নেই। আমার ভাই যেমন দিয়েছিল 2, আমি বলেছিলাম ভাই বুড়োই বুড়োই মিলে হয়, আল জিনসে আমিল ইলাল জিনস। এ তো ফাজিলাতুল শাইখ, এরা পড়ায়, ওরা আমাদের মতো মুখ কাটা কথা বলে না, ওরা বখারি পড়ায়। কিছু আলেম থাকে কেতাবে, আর কিছু আলেম গেছে কবরে, আর আমরা ফুটা ঢোল শুধু হল। আমার ভাই যেমন 2 দিয়ে 3 বাকি রেখেছিল। আপনি যখন আমার ডান দিকে বসেছেন, রাইট হ্যান্ড কথা বলে ডান দিকে, আর 3 লাগবে দাদা। আমিও বুড়ো, আপনিও বুড়ো, আমরা চুল পেকে চাপড়া পড়েছে। আপনিও সিনিয়র সিটিজেন, আমিও সিনিয়র সিটিজেন। কি কইছেন কহেন? আলহামদুলিল্লাহ। এ দাদা ভাই কে লিখছে? আর 3 বাকি। সুবহানাল্লাহ। চেহারা কত সুন্দর আল্লাহ দেন, দেখছেন না? না জানি ভাবি কত সুন্দর। আল্লাহ আছো তো, ভাবি আছো তো? আরে জাযাকাল্লাহ খায়রান কাসীরান কাসীরা। এ ভাই আমার 5,000 টাকা নারায়ে তাকবীর। আমার সভাপতি ভাই হাসিতে হাসিতে দিল গো দয়াময়। 2,000 প্রথম দিল হাসিতে হাসিতে, আর আবার 3,000 দিল বাবা মা শ্বশুর শাশুড়ির নামেতে। গিন্নি তার বেঁচে আছে এই দুনিয়ায়, প্রতি মাসে 500 টাকা লকডাউন থেকে পায়। পায় কিনা? পায় কিনা? যদি নাই পায় খোদা তুমি জানো দানা, কখনো খোদা তুমি তাকে ভুলিও না। কখনো বিপদ যদি আসে তার ঘরে, উদ্ধারিয়া নিও খোদা দানের খাতিরে। আরেকজন বন্ধু বল এখানেতে ছিল 270 টাকা, খোদা তোমার রাহে দিল। ছিল না মোমেন কিন্তু তাও বোঝা গেল। টমেটো মেশিনে পানি দি। দেখেন দিন নাঙ্গল বা মই হতে হবে। হ্যালো, হাফেজ তার অপরাধটা কি? সে বলেছিল জনগণ মন অধিক
নায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক ইংরেজ নয়, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। বন্ধুরে, কেমন নবী ছিলেন দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, 7 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা সিদ্দিকা নবী যাকে আদর করে বলতেন হুমায়রা। কি দিবেন, কাগজ? কাগজ এর টাকা পেয়েছি, নামটা বলে দিবেন না? এগুলো পেয়ে গেছে তো পরে কইছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ও দাগলে চলবে না, এরও দরকার আছে। যে টাকা দিয়েছে সে চায় আমার নামটা হোক, না তো বলবে খেয়ে এনেছে রে, খেয়ে এনেছে। এদিক জ্বালা ওদিক জ্বালা। ভাইরা, হাদিসের হাফেজ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর নবী আমার ঘরে এসেছেন। সব দিন আয়েশার ঘরে নবী আসতে পারতেন না, পালা হিসাবে আসতেন। তখন আয়েশার ঘরে এসে দেখবেন মসজিদে নববীর পাশে নবীর হুজরা, কবরের পাশে বাম দিকে, ওই হুজরাতে নবী ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আছি। নবী হুজরার দরজা বন্ধ করে দিলেন। আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, আমি দরজার ওপারে ছিলাম নবী, আমি দরজার ওপারে ছিলাম রসুল। এখন আমি নবী নাই, নবী নাই, নবী নাই। আমি একজন আদর্শবান স্বামী। আমি দরজার ওপারে ছিলাম তোমার নবী, এখন আমি আল্লাহ তোমার থেকে ছুটি নিচ্ছি। আমি এখন নবী হয়ে আসি নাই, আদর্শবান একজন স্বামী হয়ে আমি আমার আয়েশার ঘরে প্রবেশ করেছি। তখন তো কারেন্ট ছিল না, জাইতুনের তেল জ্বলছে ঘরে সলতে। আম্মা জান আয়েশা বললে, আমি ঘেমে গেছি, গোটাই শরীর দিয়ে আমার পছিনা বার হচ্ছে, ঘাম। আল্লাহর নবীর মাথার রোশনি, নবীর মাথার পাগড়ি দিয়ে আল্লাহর হাবিব আমি আয়েশা আমার মুখটাকে মুছিয়ে দিলে। আপনারা কোনোদিন আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন? ওদিকে নয়, বিবি ঘেমে গেছে, বিশ্বনবী নিজের রুমাল দিয়ে মাথার পাগড়ি দিয়ে আম্মা জান আয়েশার মুখটা মুছিয়ে দিলে। কি আদর্শবান স্বামী ছিল দেখেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। নারায়ে তাকবীর। কি চরিত্রবান ছিলেন দেখো। স্বাবলম্বী যদি হতে চাও, পৃথিবীর 1 নম্বর চরিত্রবান যদি হতে চাও, বিশ্বনবীর চরিত্র ধরো। আম্মা জান আয়েশা বললেন, আমার মুখটা মুছাই দিলেন, আমার মুখটা হেসে উঠলাম। এই ভালোবাসা তো আমরা নিতে জানি না। জ্বর হয়েছে, ও বিবির মাথা টিপে দে রে, ও বাবা রে, মরে গেলাম রে। আর বিবির যখন হয়, ট্যাবলেট খেয়েছিস? বিবি বলছে, হাই রে, আমার মাথাটা যদি একবার কোলে করে নিয়ে বুড়া বসতো, টাইফয়েড জ্বর হুড় হুড় করে কমে আসতো। ভালোবাসায় তো বুড়ো ভাই দেখাবে, তুই মর, আরেকটা করছি। বাঁচবে কেউ, আরো মরবে, আতঙ্কে মরবে। আল্লাহর নবী আমার বলেন, আয়েশার মুখটা যখন মুছায় দিয়ে মুখটা উঁচু করলেন, আয়েশা ফুস করে হেসে উঠলেন ফিক করে। নারীর হাসি স্বামীর জন্য আনন্দদায়ক। কপালে আল্লাহর নবী আমার চুম্বন এঁকে দিলেন। এমন সময় নবীর হজরার পাশে একটা গেট আছে, গেটটার নাম হলো বাবে জিবরিল। জিবরিল গেটে কে জানো বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কা কুমা কুম, কা হলো 1 বচন, কুম হলো বহু বচন, কুমা হলো 2000। মহিদুর রহমান কোথায় বাড়িতে শোনা? এইখানে জামাইপুরের লোক 2000 দেবা এখানে।
তোমাদের নামে এত বড় একটা বড় মাদ্রাসা চলে, যে মাদ্রাসার নাম গোটাই ভারতবর্ষে আছে, যে দামাইপুর মাদ্রাসা শুনলে সবাই চমকে ওঠে, বাপরে। আর দীর্ঘদিন ধরে মাস্টার সাহেব এই মাদ্রাসার কর্ণধার হয়ে এই বুড়ো বয়স অকান্তর পরিশ্রম করছে, ছেলে মানুষ নাই, তিনি আমার মতো একজন সিনিয়র সিটিজেন, তো আর 3000 দে, তার হাতটা পাগলা কোথাকার। আলহামদুলিল্লাহ। কি নাম? माहिदुर रहमान। कहाँ के रहने वाला हो भाई साहब? यहाँ के। सुबहान अल्लाह। जब है गुंगी तो मलाए गुंगी। कोई क्या लिखते भाई? बूढ़ा लिखने वाला ताड़ी लेखन मोबाइल लिखते ना की महिदुर रहमान 2000 দিলে না 3000 বাকি জান্নাতার নামে খোদা। আপনারা মনে করছেন ধরতে চাইছে না, ও দেনেওয়ালা তাই চেয়েছি, ও প্রেম করনেওয়ালা তাই খোদার প্রেমে দিচ্ছে। তোমার নাই তুমি দিও না, তুমি ফুটো কোম্পানি সাজো। তোমার বউ যেদিন পড়বে ট্যাং ভাঙবে, মালদা হয়ে গিয়ে মাথার ছবি, হাঁটুর ছবি, কলজোর ছবি সব গেল রে। আর আল্লাহ নবীর মাদ্রাসায় দিতে অত ব্যথা কেন? ইনকামিং আউটগোয়িং the along his worship shows the start but the those whom thou hast about the king of mankind or the god of mankind from the will of the break nare দেখবেন মহিদুর রহমান তিনি বললেন, দুই সভাপতি যখন 5000 করে দিয়েছেন, আমিও মধ্যখানে 5000 দিলাম, আর একটা আসবে ইনশাআল্লাহ, একটা আসবে। ভাই বলছে আরো আসবে, সকালবেলা আসবে, আসবে বেলার নৌকা ডুবিয়ে দেবো, বলছে প্যাসেঞ্জার বাঁচবে, খালি গাড়ি চালাও। আমি দোয়া করে নেমে যাই। আমি বদমেজাজি লোক হলেও আজকের বদমেজাজি হব না, একটু খুশি আছি, আজ মনটা খুশি আছে। ভাইরা আমার, এই যত বক্তা সব আমার থেকে বয়স কম, সব থেকে বুড়া আমি। 41 বছর চলছে আমার এই স্টেজের জীবন। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, মানে গাছের ডালে বসে বসে হলো এই হাল। কেই লেগেছে সব ভাইরা আমার। হাফেজ গোলাম মাসুম যারা বলে না আরে দেখবেন, হে না, ভাত খেতে খেতে মাঝে মাঝে টক খাওয়াতে হয় না, তো বমি হয় না, তা তো দই খাওয়াবো শুনবেন। এই লাইনে একটা ট্রেন চলতো, ট্রেনটা কোন নাই, নাম ছিল গরিব রথ। কি নাম? গরিব রথ, সবুজ গাড়ি। গুয়াহাটি থেকে ছাড়তো রাত 3টে। বিশ্বাস করেন ওই ট্রেনটায় আমি আসছি। ট্রেনের দেখবেন কয়েকটা বগি থাকে, একটা হলো জেনারেল ডিব্বা, আর একটা হলো স্লিপার ডিব্বা, আর একটা হলো ফার্স্ট ক্লাস ডিব্বা, থাকে না? এ ভাই থাকে কিনা? তা যারা MA পাস করে তা বলে জেনারেল শিক্ষা, যারা মাস্টার ডিগ্রি পায় বলে জেনারেল শিক্ষা। তা জেনারেল শিক্ষা যদি ইংরাজি, বাংলা, হিন্দি হয়, রিজার্ভেশন শিক্ষা কোনটা? সেটা হলো আরবি। সুবহানাল্লাহ বলুন। তো একটা লোক উঠেছে রিজার্ভেশন বগিতে, বুঝলেন, এসি রুমে দেখবেন এসিতে কাঁচ থাকে না, থাকে? একটা লোক উঠেছে 30-32 বছর বয়স, একটা ছেলে। বিশ্বাস করেন, ইয়া বড় দাড়ি, ইয়া চুল, ইয়া গোপ, গোপ তার এমন দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে। বিশ্বাস করেন, এই হাতে সোনার আংটি, এই হাতে সোনার আংটি। হ্যালো, তারপর দেখলাম পরনে আছে একটা গেরুয়া পোশাক, গা খালি, গরমের সময় অবশ্য, ঘাড়ে একটা সাইড ব্যাগ, এই হাতে একটা বড় মোবাইল, এই হাতে একটা ত্রিশূল। বিশ্বাস করেন, এই রকম ট্রেনের বাংকার ধরেছে, আর গাড়িটা খুব জোরে চলে, এসি গাড়ি তো। বিশ্বাস করেন, জানলা নাই, ওর বগলে এত বড় বড় চুল, চুলের গন্ধে থাকা যায় না, বগল কি বিশ্রী গন্ধ। বিহারি মানুষ। আমি বললাম একে অ্যাঙ্গেলে মারি, ডাইরেক্ট মারলে তো গাল দিবে, লাদেন চাচা বলে ফেলবে। আমি এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে তাকালো। আমি বললাম, ভাই তোর স্টেশন যদি এই অবস্থা হয়, তোর জংশনের খবর কি? ওই স্টেশনও বোঝে না, জংশনও বোঝে না। বাংলা বুঝলে তবে তো। ও আমাকে বলছে,
কাবুল আমলবি সাহেব, আমি তখন বুঝেছি এ বাংলা জানে না। আর আমরা বাঙালি বাংলাও জানি, উর্দুও জানি, তেলুগু জানি। ওদরা কামাদারে মিদার ইলা জানে বড় না 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 গিরিমনো ইন্দা কানারে দাতা বাবা মিনাইকা। এ বাঙালি নিঃস্ব নয়, জানবে সারা বিশ্বময়। কলম্বাস বলেছে এ বাঙালি নিঃস্ব নয়, জানবে সারা বিশ্বময়। এ বাঙালি হিন্দি বলতে পারে, এ বাঙালিরা উর্দু বলতে পারে, এ বাঙালিরা ফার্সি বলতে পারে, এ বাঙালিরা কোরআন পড়াতে পারে, এ বাঙালিরা আরবি পড়াতে পারে, এ বাঙালি ইংরাজিও বলতে পারে, এ বাঙালিরা বাংলাও বলতে পারে। কিন্তু একটা বিহারিকে বাংলা দে বলছে আগার তু এক মহিনা কামাবে 11 মহিনা বসে বসে খাবে, ও বলতেই পারবে না বাংলা বাবু, পারে না। অনেক গল্প আছে, গল্প বলার এখন সময় নেই। এরাই নাকি সভ্য, যার স্টেশন ভর্তি, যার জংশন ভর্তি। আর আমাদের সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। একজন 500 টাকা দিল দান, আখিরি বেলায় এ দান কবুল করো গো দয়াময়। যে নিয়েতে যে উদ্দেশ্যে করি আছে দান, মনস্কামনা পূর্ণ তারো করো রহমান। বিবি বলছে আচ্ছা, মা মরে যাবার পরে মাকে মাটি দিয়ে তুমি কোথায় গিয়েছিলে? বন্ধুরে, আম্মা জান আয়েশা বলেন রাসূল যখন আমার মাথায় চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন, বাবে জিবরিল গেটে জিবরাইল এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন জিবরিল এই অসময়ে কেন আগমন? আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি। বিশ্বাস করেন যারা মসজিদের ইমাম, যারা মাদ্রাসার হেড পোস্টে থাকে, এদের অনেক দায়িত্ব। যেদিন বাড়ি যাবে সেদিন ওই গ্রামে কেউ মরবে, এটা ব্যারাম। মিথ্যা বলছি? যদি ইমাম সাহেব বাড়ি যায় ওই গ্রামে কেউ মরবে, বাড়িওয়ালা বলবে ইমাম সাহেব আমার বাবা মরেছে আসেন। ইমাম বলছে মাসের মধ্যেই একদিন ছুটি পেয়েছি তাও আরাম নাই। তখনও বলবে ও কবে থাকে? সব সময় তো বাড়িতে থাকে। সবার ছুটি আছে, ইমামের ছুটি নাই। আর ইমাম তাড়াবার জন্য কোনো মেডিসিন লাগে না, একটা মেডিসিন যথেষ্ট। ভোট লাগবে না, ইনকিলাব লাগবে না, শুধু বলতে হবে অমুক মেয়ে ওকে পান দিয়েছে আমি দেখিয়েছি। ইমাম বলবে হাইয়া আলা সালাহ, সব থাকলো তলপি তালপি সব থুয়ে পালা, ও আর দাঁড়াতে পারবে না, এত বড় মেডিসিন। আর মাদ্রাসার শিক্ষক তাড়াবেন, হিসাব দেয় না, ওর কাছে হিসাবই নাই, বলছি হিসাব দেয় না। এরকম দোষ আছে না নাই? চলে গেল তো। ভাই শোনেন, অত সুন্দর নাম আপনার, মাস্টার মানুষ এত কম দিলে চলবে? ডাক্তার দেখেন আমার এই ছোট ভাইটার সঙ্গে দেখা, নোমানিয়া মাদ্রাসায় গিয়েছিলাম, উনি তখন শিক্ষক ছিলেন, বলছিলেন পরিচয় হলো 8টা গরু দিয়েছি ওই নোমানিয়া নামে। তো ওর থেকে আমরা কম না ভালো? তা আপনি এক যখন দিলেন আর 4 দিয়েন, আল্লাহ আপনার হাতে জোশ দিবে, রুগী মরা রুগী জিন্দা করে দিবে আল্লাহ। তো আমার ভাই এবার বলতেছে আরও লাগবে নাকি? নয়, অত দিবে না, যেমন বলেই ফেলিছি আমি, রিজার্ভেশন হয়ে যাক তৎকাল হোক। আর 4000 দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতুহু মাগফিরাতুহু নাজাতুহু কামিলু। আগে কইলেন আলহামদুলিল্লাহ, যেটা দিচ্ছে সেটাই নেন। বেলা ডুবে গেছে, বললাম না, সময় হাতে কোন 1000 টাকা। আম্মা জানে এসে বলেন জিবরিল এসে দরজার গেটে, বাবে জিবরিল যারা মক্কায় গেছে মদিনায় গেছে জিজ্ঞেস করবেন, গেটের নাম বাবে জিবরিল। জিবরাইল গেটে এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। এই সময় কেন আগমন?
বলে আল্লাহর নবী গো, আপনার বিবিকে আপনি সোহাগ করেছেন, বিবিকে স্বাধীনতা সম্ভাষণা দিয়েছেন, বুকে আলিঙ্গন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে পাঠিয়েছেন। আপনি তো জানেন আমি ইচ্ছাকৃত আসি না, আল্লাহর বিনা হুকুম ছাড়া নবীদের কাছে আসি না। নবীদের কথা আল্লাহর কাছে নিয়ে যাই, আল্লাহর কথা নবীদের কাছে পৌঁছাই, দেওয়ার নেওয়া হলো আমার কাজ। আপনার বিবিকে জড়িয়ে ধরেছেন বুকে, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাস। আব্দুল মাতিন সাহেব ব্যাংক ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার কে গো? মেম্বার আমার। এই সামনে ভাই আলো, আমিও মেম্বার। বিনা ভোটে পাস, বিনা প্রতিদ্বন্দ্বী পাস, ইয়ে পাস তো পাস। এই মেম্বার ভাই বই শোন, আপনি তো অনেক গুদগুদ করেন কেন? আপনি অত থামেন না। আল্লাহ চেহারা যেমন দিয়েছে, ইজ্জত দিয়েছে, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি দুটো পদে বহাল, উনি মেম্বার মানুষ। ও কত দিয়েছেন? আর কিছু লাগবে, আমি 10 চাইবো না, আর 3 দিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার গো আল্লাহ, তুমি সারা জাহান পাল্লে ওয়ালা। আলহামদুলিল্লাহ। আমার ভাই তিনি মেম্বার পদে আছে, আল্লাহ ওর জন্য এটাকে ইজ্জতে কামেলা দান করেন। উনি যতদিন দাঁড়াবেন আল্লাহ যেন পাশ করান, বলেন আমিন। শরীর স্বাস্থ্য যেন ভালো রাখেন। আমাদের দক্ষিণ 24 পরগনা দলুয়া খাকি একজন প্রধান মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল, মসজিদের পটে তাকে গুলি করে মেরেছে। আন্দোলন চলছে, 24 পরগনা আগুন ধরে গেছে ওই জয়নগর থানা। দুজনই ম্যানেজার ও বউ মেম্বার। দেখেন দিনি। আচ্ছা, একটা মুরগি কবার জবাই হয় বলেন দিদি? না না, এবার পালিয়ে গেছে। না 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 না, আব্দুল মাতিন সালাফি ছিলেন আমার বন্ধু, কিষানগঞ্জের। বিশ্বাস করেন কি প্রাঞ্জল মানুষ ছিলেন। না না, শোনেন, আপনার বিবিকে আল্লাহ ইজ্জত দান করেছে, তাই তো বিবির ক্ষেত না হয় এরা ফেলে দিচ্ছে। আর আপনার কাছে এরা কি দাবি করছে আলাদা? আমারই মাওলানা তো দান বেশি নয়। আমার ছোট ভাই, আপনি ভাই বহু আমি কিছু একটা করেন, বেশি নয়, অল্প যা ইচ্ছা দেন আমি সেটা করব। এবছর ভোট নয়, জোট হয়েছে, শুধু টাকার পাহাড় দিতে হয়েছে, তবে পেয়েছে। তো দান কিছু দেন, যা পারবেন বলুন। লেখেন 1000। মেম্বার সাহেবা, দাদু দাদির নামে মেম্বার সাহেবা 1000, আর আমার এই যুবক ভাই 2000, আর 3000 বাকি, মোট 3000 বাকি থাকলো, 4000। আব্দুল মাতিন তিনি দাদু দাদি ওনার বংশের জন্য স্বামী স্ত্রীর মিলে 4000 টাকা বাকি, আর 2000 টাকা নগদ, তাই তো না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরে জাল চাপবো কখন? জাল চেপে যখন শোল মাছ ধরবো, তার মধ্যে একটা মাছ আছে হাতের ভিতরতে বেরিয়ে যায়, মুঠো মারলেও বার হয়, তার নাম কি? গুচি মাছ। এই শেষ রাতে আর জাল চাপবো কি করে? চতুর্দিকে ছেঁড়া, ভুল ভুল করে বার হচ্ছে। আমার এক ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আরেক ভাই দিয়েছে বেশ 320 টাকা, আল্লাহ কবুল করুন। আরেকজন ভাই আমার 220 টাকা, আল্লাহ কবুল করুন। কোরআন আল্লাহ বলেন, হুন্না
লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও নবী, আপনার বিবির মুখ মুছাই দিয়েছেন, আদর্শবান স্বামী আপনি হয়েছেন, জড়ায় ধরেছেন বুকে। মহান আল্লাহ বড় খুশি হয়ে গেছে, এজন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। নবী ঘোষণা করে দেন, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। বিবি চিল্লায় বলছেন, স্বামী গো, মা মরে গেল, মায়ের কবর দেওয়ার পরে তুমি কোথায় গিয়েছিলে? যুবক বলল, বিবি জানো রে, অর্ধেকটা দুনিয়া আমার মা ছিল রে, আমার জীবনের মা মরে গেছে, তাই মাকে কবর দেওয়ার পরে কার কাছে যাব রে একটু শান্তির জন্য? আমি ফিলিস্তিনে গেলাম ঈসা ইবনুল মারিয়ামের কাছে। মা ওসিয়ত করেছিল কোন ভালো লোকের কাছে যাবি, এই আল্লাহর নবীর হাতে হাত দিয়ে পড়ে নিয়েছিল, ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আপনারা একটা পত্রিকা পাবেন, পত্রিকার নাম হলো চান্তারা। তাতে লিখেছে ফিলিস্তিনের যুবকদের দুরবস্থা। বিশ্বাস করেন, 4 তলা বাড়ি ছিল, 1 তলাও নাই। এসি পানি খেত, এসি রুমে থাকতো, ফ্রিজের পানি খেত, মিনার ওয়াটার খেত, 1 গ্লাস পানি জোটে না। কারো 1 চোখ আছে, 1 চোখ নাই, কারো 1 হাত আছে, 1 পা নাই। বোমার গ্যাসে কতজনের হৃৎপিণ্ড চলে গেছে। হসপিটালে বলছে, মাউন কালিলুল একটু পানি দাও। ওই শয়তান ইহুদিরা পানির বদলে নিজের প্যান্ট খুলে বাচ্চাদের মুখে পেশাব করে দিচ্ছে। সারা আন্তর্জাতিকের কাছে তারা কাঁদতেছে, আমাদের জন্য দোয়া করো, আমরা প্রাণ দিয়ে যেন ফিলিস্তিন মুক্ত করতে পারি। আমার এক ভাই 100 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা। ওই ফিলিস্তিন থেকে মুসলমান হয়ে বেলো। স্বামী বলছে, বিবি বলছে, আচ্ছা মা মরে গেল যে তুমি এতক্ষণ সময়টা কাটিয়ে এলে, আমি তোমার জন্য চিন্তায় মরি। তুমি যখন নবীর কাছে গেছো, তোমার পথ হবে ভালো, এটা আমি জানি, কিন্তু আমার পথটা যে খারাপ, দুজনার মিল হওয়া বড় মুশকিল হবে। এ বলল, বিবি রে, আগে দাড়ি ছিল না, দাড়ি রাখবো। সুবহানাল্লাহ বলুন। আগে মদ খেতাম, এখন আর মদ খাবো না। আগে সুদ খেতাম, এখন আর সুদ খাবো না। আগে জেনা করতাম, এখন আর জেনা করবো না। আগে মিথ্যা কথা বলতাম, এখন আর মিথ্যা কথা বলবো না। সবকে বর্জন করে দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। কোরআন বলে, মুমিনেরা রে, আরেকজন 100 টাকা দিয়ে গেল দান। কি অবস্থা, না চাইলেও হয় না, বাস না দাঁড়ালে প্যাসেঞ্জারও ওঠে না, আর গাড়ি না চালালে প্যাসেঞ্জারও থাকে না, শুধু ঘা মারে, চালাও চালাও। আমার অ্যাসিস্ট্যান্ট শুধু ঠেলা মারছে। এই 100 টাকা দিল দান আখিরি বেলায়, এ দানও কবুল করো তুমি দয়াময়, এ দানের প্রতি তুমি হও মেহেরবানি, আল্লাহ তুমি দিও তারও সুখের জেন্দে গানি। স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি। স্বামী আর স্ত্রী শুয়ে গেছে বিছানায়। আল্লাহর কোরআন বলছেন, স্বামীর মাথা বিবির বালিশে, বালিশে মাথা বিবির, দুজনে শুয়ে গেছেন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাইছি, ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 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 আপনার হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ আপনার সুস্থ রাখুন। আল্লাহ আপনার বাবা মাকে শান্তিতে রাখুন। আল্লাহ আপনার ঈমান হালে যেন রাখে, ঈমান হালে যেন পৃথিবীতে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ, আমার এক বড় ভাই, আল্লাহ লাঠির ওপর ভর দিয়ে 2টো পা ছিল, এখন 3টে পা হয়ে গেছে। একটা পা হলো মাজুর পা, সেটা হলো লাঠি, আর 2টো পা। হে আল্লাহ,
3 পায়ে আমার কাছে এসে তিনি দুয়ার আপিল করেছেন, খোদা আমি গুনাহগার, এই সময় তুমি কবুল করো আল্লাহ। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার বান্দা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহ তুমি মাকামে মাহমুদা থেকে দেখছো, খোদা আমার বন্ধুর দানকে তুমি কবুল করে দাও, তার মনস্কামনা তুমি পূর্ণ করে দাও। আরেকজন ভাই আমার দিয়েছেন 200 টাকা দান, আল্লাহ এ দান তুমি কবুল করে দাও, এ দানের তুমি প্রতিদান দান করো খোদা। আয় আল্লাহ তোমার কোরআনে তুমি বলেছো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, হে আল্লাহ তুমি নিজেই বলেছো খোদা যারা তোমাকে সাহায্য করবে। রিয়াজউদ্দিনের স্ত্রী মৃত্যু রিয়াজউদ্দিন স্ত্রী আগে 400 দিয়েছে, এখন 500 আছে। মৃত্যু রিয়াজউদ্দিন স্ত্রী ওনার স্বামীর জন্য আগে 400, এখন ফের 500 টাকা দান করেছেন। আল্লাহর বন্ধু, স্বামী স্ত্রী যখন বিছানায় শুয়ে গেছে, আল্লাহর কোরআন বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি। স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমিয়ে গেছে। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী স্ত্রীর প্রেম সাধনায় আল্লাহ বলছেন আমি স্বামীর পৃষ্ঠ হইতে রিপুটা নিয়ে আলাম ইয়াকুনু তুফাদাম মিন মানি, লুৎফাটা মানিটা কৌশল করে মেয়েটার বাচ্চা দিতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমি সেখানে মিনা আলাগ রক্তের গোটা বানাই দিই, দেওয়ার পরে মিনা যাও যাইনি যাকার ওয়াল উনসা, আমি যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানাই দিই। তো মেয়েটা কি সুন্দর একটা ফুটফুটে জ্যোৎস্না বাচ্চা ছেলে প্রসব করেছে। সঙ্গে সঙ্গে বিবি বাচ্চার মুখে চুমো খেয়ে কলেজায় জড়িয়ে ধরে স্বামীকে বলছেন প্রাণনাথ আমার সন্তান হয়েছে, আমার পুত্রটার নাম রাখো। উনি ছেলেটাকে কোলে করে নিয়ে ফিলিস্তিনে ছুটলেন, হুজুর আমার এই বাচ্চাটার নাম রাখুন। আপনারা জানেন নবীরা মহানবী, অতি নবী নয়। অতি নবী মানে আলাদা, আর মহানবী আলাদা। পৃথিবীতে অতি নবী আছে, কার 3টে মাথা, কার 12টা হাত, কার 14টা ট্যাং, কারোর মুখ বিড়ালের মতো, কারোর মুখ ঘোড়ার মতো, কারোর মুখ বানরের মতো। এরা হলো অতি নবী, আর আমার নবী হলো মহানবী। উচ্চারাধনা করলেন শীত নাম মোহাম্মদ গরিয়সী হেরি দত্ত বায় সর্বভূতে বয়। আর একটু পরে দেরি করিও, কে যেন নবীর নাম ধরে ডাকবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওর নাম কি? কে নাম ধরে ডাকে? মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আমার ভাই 200 টাকা দান, দানের খোদা তুমি রেখো রহমান। আরেকজন 400 টাকা, ওগো কাদের গনি আল্লাহ তুমি খাও তার কসারেরও পানি, সুখে শান্তিতে রাখো তার জীবন খানি আমি। ছেলেটাকে নিয়ে নবীর কাছে বললেন নবী আমার বিবির পুত্র সন্তান হয়েছে, নাম রাখুন। নামের তাসির ভালো রে ভাই, নাম রাখা ভালো, নামের যেন গন্ডগোল না হয়। টেবিলের টাকা কেউ চুরি করে নে এবার। আরে আমিও ছেড়ে দিতাম যে নাই কি করি। আরে ভাই যারা দিচ্ছেন তাড়াতাড়ি দেন না, আরে ফুটফুট করে দিচ্ছেন কেন? পটাপট করে আসুন। আরেকজন 100 টাকা দিয়ে গেল দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান। দিল্লির লাড্ডু যে খাবে সে পস্তাবে, যে না খাবে সে পস্তাবে। এরা আগে না দিয়ে পস্তাছে, লাস্টে দিয়েও পস্তাবে। আমার কি, আমি তো আগেই বলেছি। হ্যালো সুবহানাল্লাহ বলুন। আর যারা ভাই দিবি এই দিক থেকে আয়, ঝড়টা এই দিক থেকে আসছে, তোকে করুণা ধরবে না। আয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহবান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা। জারজি হোসেন ধরেন একটু মোটা লোক আছে। কোনটা? ও জারজির হোসেন ভাই, কোনটা জারজি হোসেন?
আরে থামো না রে বাবু, বুঝতে পারছিস না তোরা? সবই তো জেনে শুনে এরকম কেন করছিস? কি করবি বল? জার্জিস ভাই কত দিলেন? 200 টাকায় 1 কেজি গোশ হয় না, রাখেন। 1 কেজি গরুর গোশ হবে না 200 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, 1000 টাকা ও কহিক থাক, লেখেন ভাই। জার্জিস হোসেন 1000 টাকা, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। ভাইরা আমার, আমি মাদ্রাসার কারি সাহেব, আমার বাবা 2 মাস আগে মারা গেছে, একটু দোয়া করে দিন। 500 টাকা দিলেন। এই মাদ্রাসার কারি সাহেব, আপনি জানেন ইসলামের যারা কর্ণধারীদের বেতন বা কত? আমার যে ব্যাগ বয় তার মাইনে হলো 15,000 টাকা। আল্লাহ, যে ব্যাগ বয় ওর মাইনে হলো 15,000 টাকা, আর ড্রাইভারের বেতন তো বলিনি। আর এরা সারা মাস খেটে কত পায় তাও অর্ধেক বাকি। আমার কারি সাহেব, আল্লাহ ওনার আব্বার কবরে নূর ভরে দিক, বলুন আমি। উনি বললেন, মাওলানা আমি 500 টাকা দিচ্ছি, আমার আব্বা কদিন আগে ইন্তেকাল করেছেন, আমার আব্বাকে কবরে যেন আল্লাহ ভালো রাখেন। বাপ হারা বেদনা যে কত, বাপ যার চলে গেছে সেই জানে বাপের বেদনা কত। আমার কারি সাহেব, আল্লাহ তার বাপের কবরে রহমতু মাগফিরাতু নাজাতু দান করো আল্লাহ। জোরে বলুন আমিন। ছেলেটাকে নিয়ে নবীর কাছে গেলেন, ওগো নবী আমার ছেলের নাম রাখো নবী নীরব। ছেলেটাকে বাড়ি নিয়ে এলো, রাত্রে প্রখণ্ড জ্বর হলো, বোখার হলো, ছেলেটা গেল মরে। মা কেঁদে উঠল, নবী 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 করে খুব ভোট দাও। কই তোমার ছেলেটা তো নবী বাঁচাতে পারলো না। নবী হায়াতের মালিক নয়, নবী মউতের মালিক নয়। আমার এক ভাই 200 টাকা দান করেছে, আল্লাহ তার আওকাত নাই দিয়েছে। আল্লাহ এই 200 টাকা তুমি কবুল করে নিও, 2000 টাকা গণ্য করে নিও। আমি